हम बस इतना आपको कहना चाहते हैं कि हम लोग दोनों बहुत खुश हैं और अब एक ही परिवार है। हमारे रिश्ते में चेंज आया है, लेकिन हम लोग एक दूसरे के साथी हैं। অভিনেতা আমির খান এবং চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদ প্রায় 3 বছর পার করেছে। তবে তাদের মধ্যে এখনও একটি মজবুত সম্পর্ক বজায় রয়েছে। 16 বছর বিয়ের সমাপ্তির পরও তারা তাদের ছেলে আজাদ এবং পরিবারের সাথে একান্তে সময় কাটাতে পছন্দ করেন। We have separate lives, but we have lives that are interconnected. সম্প্রতি কিরণ রাও তার বিবাহ বিচ্ছেদ নিয়ে খোলামেলা কয়েকটি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে তারা দুজনেই এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি। রিসেন্টলি আমির এবং কিরণ একসাথে জয়েন্ট প্রডিউসার হিসেবে লাপাতা লেডিস ফিল্মটি প্রডিউস করেছেন, যেটি বলিউড ইন্ডাস্ট্রিতে অত্যন্ত চর্চিত এবং ইন্ডিয়ান বক্স অফিসে অনেকটাই সাকসেস গ্যাদার করেছে। পুরো ইন্টারভিউ জুড়ে কিরণ বলেছিলেন যে বিবাহ বিচ্ছেদের পর তিনি এখন আর একাকিত্ব অনুভব করেন না। তিনি বলেন, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটি জীবন আছে, কিন্তু আমাদের জীবন একে অপরের সাথে সংযুক্ত, যেমন আমাদের অন্যান্য পরিবারের সদস্যদের সাথে হয়। কিরণ এটা বলেন যে সম্পর্কগুলি সময়ে সময়ে পুনঃসংজ্ঞায়িত করার অত্যন্ত প্রয়োজন হয়, কারণ মানুষ হিসাবে আমরা সর্বদা পরিবর্তনশীল। তিনি বলেছিলেন যে এই বিবাহ বিচ্ছেদ তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল এবং এটি তাকে বেশ খুশিও রেখেছে। কিরণ আরও বলেছিলেন যে বিবাহ বিচ্ছেদের পর তিনি এখন আর একা নন, কারণ তার ছেলে আজাদ এবং উভয়েই পরিবারের সমর্থন রয়েছে। তিনি বলেন, মানুষ প্রায়শই বিবাহ বিচ্ছেদের পরে একাকিত্ব অনুভব করে, কিন্তু তার জন্য সেটা কখনোই হয়নি, কারণ তিনি এরকম কখনই অনুভব করেননি। প্রকৃতপক্ষে আমি উভয় পরিবারের সমর্থন পেয়েছি, এটাই তিনি জানিয়েছিলেন। আমির খান এবং কিরণ রাওয়ের মধ্যে এখনও অনেক ভালোবাসা, সম্মান ও শেয়ার করার ইতিহাস রয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে অনেক ভালোবাসা এবং সম্মান রয়েছে। আমাদের মধ্যে ভাগ করা হাসি, ভাগ করা আদর্শ এবং অনেক কিছু রয়েছে যা আমরা একে অপরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পাই। তার মতে বিবাহ বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক ও অংশীদারিত্ব সময়ের পরীক্ষায় এখনও টিকে থাকবে। কিরণ আরও বলেছিলেন যে প্রতিটি বিবাহ বিচ্ছেদের পরে পরিস্থিতি খারাপ হয় না, বরং কিছু মানুষের জন্য বিবাহ বিচ্ছেদ সুখও নিয়ে আসতে পারে।